দাদা, হাওড়া জেলার মধ্যে যে 14টা পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করলো কাজের নিরিখে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি। কোন সমীকরণে প্রথম স্থান অধিকার, মানে কি কি কাজকর্মের জন্যই এই প্রথম স্থান অধিকার করতে পারলো উদয়নারায়ণপুর? আপনারা জানেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা 2011 সাল থেকে যেভাবে উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, একইভাবে উদয়নারায়ণপুরও কিন্তু এলাকার জনপ্রিয় বিধায়ক উদয়নারায়ণপুর কেন্দ্রের অভিভাবক সম্মাননীয় সমীর কুমার পাজা মহাশয়ের একই চিন্তাভাবনার মধ্যে দিয়ে উদয়নারায়ণপুর কিন্তু অনেক এগিয়ে গেছে। আপনি যে প্রশ্নটা করলেন যে হাওড়া জেলার মধ্যে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি 1 নম্বরে আছে, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে। আমরা প্রথম থেকেই দেখেছি আমাদের এলাকার অভিভাবক যিনি আমাদের কাণ্ডারি, তার যে একটা প্রচেষ্টা শুধুমাত্র এই পঞ্চায়েত সমিতির প্রতি দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন এটা নয়, সমগ্র উদয়নারায়ণপুর কিভাবে উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে যাবে, কিভাবে উদয়নারায়ণপুর এলাকার মানুষ জনমুখী প্রকল্পের পরিষেবা পাবে, কিভাবে উদয়নারায়ণপুরকে আরও ডেভেলপমেন্ট করতে হবে, সেই গুরুদায়িত্ব কিন্তু 2011 সাল থেকে এলাকার বিধায়ক সাহেব হয়ে আসছেন। তো একইভাবে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অভিভাবক হয়ে যেভাবে উনি আমাদের গাইডলাইন দেন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু চলার চেষ্টা করি। সর্বোপরি উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি 11টা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। 11টা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে আরও যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে নিয়ে এবং ব্লক প্রশাসনে যারা আছেন সরকারি কর্মচারী উইথ বিডিও, জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে এমএলএ সাহেবের যে নির্দেশ, এমএলএ সাহেবের যে গাইডলাইন, সেটাকে আমরা যথাযথভাবে মর্যাদা দিই। সেই নিরিখেই আমরা কাজের দিক দিয়ে হাওড়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আর কি কি কাজ করা বাকি বলে মনে হচ্ছে যে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির মধ্যে এই কাজগুলো হলে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে? আপনারা জানেন যে উদয়নারায়ণপুর বন্যা কবলিত এলাকা। এই উদয়নারায়ণপুর বিগত দিনে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার জনপ্রিয় বিধায়ক সমীর কুমার পাজা মহাশয়ের ঐকান্তিক চেষ্টায় নদী বাঁধের যে কাজ সেটাকে সম্পূর্ণ করা হয়েছে। তারপরও কিন্তু বন্যা হয়েছে অতিরিক্ত ডিবিসি থেকে জল ছাড়ার জন্য। তো সেই জায়গাটা আবার নতুন করে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমীর পাজার ঐকান্তিক চেষ্টা আবার নতুন করে ভাবছে যাতে আগামী দিনে আর বন্যার সম্মুখীন না হতে হয়, এটা এমএলএ সাহেব যেমন ভাবছেন। তারপর উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেটুকু এখনো পর্যন্ত মানুষের যে দাবি দাবা আছে সেইগুলোকে আগামী দিনে যাতে বাস্তবায়িত করা যায় সেই চেষ্টা আমাদের চলছে। সর্বোপরি আমাদের এই এলাকার মানুষের একটা বড় দাবি, এই উদয়নারায়ণপুর সংলগ্ন এলাকায় একটা ইলেকট্রিক চুল্লি করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে একটা আবেদন আমাদের কাছে করছেন, যাতে করে আগামী দিনে ওই ইলেকট্রিক চুল্লিটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমীর পাজার ঐকান্তিক চেষ্টায় যাতে আমরা করতে পারি, এই চিন্তাভাবনা আমাদের আছে। 2026 বিধানসভা নির্বাচন, অর্থাৎ যেভাবে আমরা দেখেছি টানা 14টা বছর প্রায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, মানে দিনের সাথে রং বদলেছে উদয়নারায়ণপুরে, তেমনভাবে প্রচারের আলোয় কতটা এগিয়ে রয়েছে তৃণমূল বা কতটাই ব্যাকফুটে বাম বিজেপি? বিরোধী শক্তি বলে উদয়নারায়ণপুরে কিছু আছে বলে আমার মনে হয় না। বিরোধী শক্তি বলে আমরা একটা সময় দেখতে পাই যখন যা নির্বাচন আসে সেই নির্বাচনের সময় কিছু বিরোধী নেতৃত্ব, যেই বাম সেই রাম, এটা নতুন কিছু নয়। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার মানুষের চোখে এটা ধরা পড়ে বারবার। তো উদয়নারায়ণপুরে এখানে বিরোধী শক্তি বলতে
এমতো অবস্থায় আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমরা জানি যখন যা নির্বাচন আসে কিছু অসাধু ব্যক্তি অর্থের লোভে এই বাংলাকে পরিকল্পনা করে বাংলার উন্নয়নটাকে কিভাবে বন্ধ করা যায়, এই সরকারের বিরুদ্ধে কিভাবে কালিমালিপ্ত করা যায়, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যায়। আর এটা আপনারা জানেন, ভালো তো সবাই চায় না, কিছু মানুষ আছে এই উন্নয়ন বিরোধী, তাদের যে চিন্তাভাবনা, জনবিরোধী যে চিন্তাভাবনা, এটা বরাবরই থাকে। তো সেটাকে আমরা সেইভাবে গুরুত্ব আমরা দিই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এলাকার বিধায়ক সাহেব যে নির্দেশ দিয়েছেন, যে রূপরেখা আমাদের বেঁধে দিয়েছেন, মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে হবে, তো সেই কাজে আমরা দায়বদ্ধ, সেই কাজে আমরা বদ্ধপরিকর। অর্থাৎ আমরা খুব দায়িত্বের সঙ্গে মনে করি 2026 আগামী নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এলাকার বিধায়ক সাহেবের নেতৃত্বে উদয়নারায়ণপুর কেন্দ্রে সাংগঠনিকভাবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তো আগামী নির্বাচনে আমাদের একটা ব্যাপক ফল আমরা পাব। বিরোধী শক্তি আমাদের কাছে ফ্যাক্টর নয়। মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমীর পাজার ঐকান্তিক চেষ্টায় উদয়নারায়ণপুর উন্নয়নের দিক দিয়ে শিরোনামে পৌঁছে গেছে। আগামী দিনে আমরা দেখিয়ে দেব যে মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা মানুষকে জোটবদ্ধ করে আমরা তৃণমূল কংগ্রেস দলের কর্মী হয়ে আমরা একটা ভালো ফল আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে পারব। এই যে প্রায় বিরোধী শূন্য উদয়নারায়ণপুর, কিন্তু বিরোধী এবং শাসকের লড়াইটা ভালো লাগে নাকি বিরোধী শূন্য বলে ভালো লাগে? কারণ এখানে তো মানুষের গণতান্ত্রিক অধিকারকে তো কোনোভাবেই খর্ব করা হয়নি। বিরোধী যারা আছে তারা কখনো কখনো, এখন তাদের দেখতে পাচ্ছি না, নির্বাচন এলে তারা তাদের মতো করে প্রচার চালায়, তাদের মতো করে তারা সাংগঠনিক কাজকর্ম করে। তো সেই ক্ষেত্রে উদয়নারায়ণপুরের বিধায়ক সাহেব কোথাও কিন্তু ব্যারিকেড করেননি যে বিরোধীকে কোনো কিছু কর্মসূচি করতে দেবো না, বিরোধীকে রাজনীতি করতে দেবো না, এরকম চিন্তাভাবনা এমএলএ সাহেবের নেই। তো আমরা যথারীতি তার যে দেখানো পথ, সেই পথকেই অবলম্বন করে আমরা বিরোধী শক্তিকে কোনোভাবে কোথাও কিন্তু ব্যারিকেড করি। মানে ফাঁকা মাঠে গোল নয়, মাঠ ভর্তিতে গোল। হ্যাঁ, আমরা চাই, তো আমরা চাই বিরোধী পক্ষ আসুক, তারা মাঠে নেমে লড়াই করুক, লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, এটা আমাদের ভালো লাগে। কারণ কেউ নেই ওয়াক আবার পেয়ে যাব, কেউ নেই সেই আমরাই প্রচার করছি, আমরাই মিছিল করছি, আমরাই মিটিং করছি, তো এটা তো ভালো লাগবে। আমাদের জোশ আরও বাড়বে, বিরোধী যখন মাঠে নামবে আমাদের জোশ আরও বাড়বে। কারণ আমরা খুব মাথা উঁচু করে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস দলের আমরা সৈনিক, যে দলটা মানুষের জন্ম থেকে মৃত্যু সব দায়িত্বটাই নিয়েছে। আমি তো মনে করি ভারতবর্ষে 29টা রাজ্য আছে, বাংলা যেভাবে উন্নয়নের মধ্যে এগিয়ে যাচ্ছে সর্বধর্মের মানুষকে নিয়ে, বাংলা যেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমীর পাজার ঐকান্তিক চেষ্টায় ডোর টু ডোর যেভাবে পরিষেবা পেয়ে আসছেন, আর অন্য কোথাও কিন্তু এই পরিষেবা নেই অন্য রাজ্যে। তো যথারীতি আমাদের সবথেকে বড় হাতিয়ার উন্নয়ন। এই উন্নয়নকে সামনে রেখে আমরা মাথা উঁচু করে প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো, মানুষকে বলতে পারবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় সমীর পাজার সহযোগিতায় আপনার মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, আপনার মেয়েটা রূপশ্রী পেয়েছে, আপনার স্বামী একজন কৃষক, সেই কৃষক বন্ধু পেয়ে আসছে, আপনি একজন গৃহবধূ, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছেন, আপনার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, তারাও ওল্ড এজ পেনশন পাচ্ছে, উইডো পেনশন পাচ্ছে, আপনি বিনা পয়সায় রেশনের চালটা আর রেশনের দোকানে আনতে যেতে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দোরগোড়ায় দিয়ে যাচ্ছে। আপনার যাওয়া রাস্তাটা বিগত বামফ্রন্টের আমলে তারা ভাবেনি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে আমাদের সাথে থাকবেন। এই কথা বলার অধিকারটা আমাদের আছে, যেটা বিরোধী দলের নেই। আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।